আজকে যে সময় পরিস্থিতিতে দাঁড়াইছে এই ছাত্র জনতার কারণে যে স্বৈর শাসক 15 বছর ধরে যে নির্যাতন করছে সেই নির্যাতনে তারা আজকে তারা বিতাড়িত হয়েছে। এমন সময় আজকে একটা সুদিন আছে, নতুন স্বাধীনতা এসেছে। এই স্বাধীনতাতে আমরা যে 15 বছর যে সংগঠন করতে পারি নাই, আমাদেরকে সংগঠন করতে দেওয়া হয় নাই, আমাদের কোনো জায়গায় মিছিল করতে দেওয়া হয় নাই, আমাদের কোনো জায়গায় স্বাধীনভাবে কোনো সংগঠন করতে দেয় নাই। করতে দেয় নাই বিধায় আজকে আমাদের এই স্বৈর শাসনকে পতনের পর আজকে তারেক জিয়ার নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে তথা মহানগর উত্তর দক্ষিণকে সুন্দরভাবে তারেক জিয়াকে দিয়েছে। আমাদের তৃণমূল কর্মী হয়েছে এবং যারা সিনিয়র নেতৃত্ব আছে তাদেরকে নিয়ে আমরা যৌথভাবে আমরা সুন্দর একটা কমিটি করবো। এটা অর্থ হচ্ছে নির্বাচন বেশি দিন দেরি নাই, আগামী নির্বাচনে প্রস্তুতি হবে আমাদের এই কমিটি করার জন্য। এই জন্য আমরা কমিটি করার জন্য আমরা স্বাগত জানাই। মঞ্জু ভাই, আসলে সচিবেলার আগুনটা আসলে কোন চোখে দেখছেন? সচিবেলায় যে আগুনটা লাগছে, যে আগুনটা লেগেছে সেই আগুনটা অত্যন্ত একটা বিচ্ছিন্ন ঘটনা। সেইটা শেখ হাসিনার পদত্ব যারা আছে, শেখ হাসিনা 15 বছরে যারা লুটপাট করেছে, তারা বাংলাদেশকে বিশৃঙ্খলার সৃষ্টি করে এটি আরেকটি এই স্বৈর শাসনকে ক্ষমতা আসার জন্য তারা একটা নতুন ষড়যন্ত্র সৃষ্টি করছে। এই জন্য তো সচিবালয়কে গণ্ডগোল করছে। যারা গণ্ডগোল করছে তারা ছাত্রলীগ কোনো যুবলীগের কর্মী ছিল, তারা সত্যিকার অর্থে বাংলাদেশ সরকারের রাষ্ট্রের কোনো তারা বিজেপির লোক ছিল না। ত্যাগী, আমি বারবার বলি, ত্যাগী নেতাদের রাজপথের সোনালী ফসল বারবার কাটা নির্যাতিত নতুন কমিটিতে আপনারা কোন ধরনের মূল্যায়ন করবেন? আমরা অবশ্যই আগামী দিনে বর্তমানে যে কমিটি হবে সেই কমিটিতে ত্যাগী নেতাদের সাথে নতুন প্রজন্মে যারা আছে তাদের সাথে আমরা যৌথভাবে বসে সুন্দর ভালোভাবে কমিটি করার জন্য আমরা আশা করি। তারেক রহমানের নেতৃত্বে মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি সোনার বাংলা করার জন্য আপনার এলাকায় আপনারা কি কি কাজ করতেছেন 31 দফা নিয়ে? আমরা তারেক জিয়ার নির্দেশে আমরা সারা বাংলাদেশে তথা ঢাকা মহানগরী প্রত্যেকটা থানার ভিত্তিতে আমরা আমরা পুলিশি কমিটি করেছি। সেই কমিটির মাধ্যমে সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে এবং নির্যাতনের বিরুদ্ধে যারা সন্ত্রাসী করে তাদের বাংলার মাটিতে যারা অনুপ্রবেশকারী হিসাবে বিএনপির বিরুদ্ধে ঢুকতে যাচ্ছে, তারা সন্ত্রাসী লোক, তাদেরকে আমরা কোথায় তাদেরকে আমরা আমাদের নতুন দলের ভিতরে তাকে দিতে দেওয়া হবে না। এবং আমাদের যে ক্যান্ডিডেট আছে তারা এই যথেষ্ট আমাদের কোনো বাইরে অনুপ্রবেশী কোনো লোক আমাদের দলের ভিতরে করতে হবে না। তারা 15 বছর আন্দোলন করে এই সরকারকে আমরা জুলাই থেকে আগস্ট পর্যন্ত পদদলিত করে বাংলা মাটির থেকে শেখ হাসিনা বিতাড়িত করছে। তাদের মাধ্যমে আমাদেরকে সংগঠন হবে, তাদের মাধ্যমে আমাদেরকে কমিটি করা হবে। আসলে সংস্কার বাংলাদেশ যতদিন থাকবো, দুনিয়াটা যতদিন থাকবো অতদিন সংস্কার করা যাবে। এই সংস্কারের নামে এখন বর্তমানে একটি পার্লামেন্ট সরকার হইলে, গণতান্ত্রিক সরকার হইলে আসলে এই সংস্কার আরো সুন্দরভাবে করা যাবে কিনা? আসলে সংস্কার করতে হলে সর্বপ্রথম সংস্কার করতে হবে শিক্ষা খাতে, তারপরে সংস্কার করতে হবে আমার প্রশাসন পদে, তারপরে সংস্কার করতে হবে আমাদের দলের যার দলের ভিত্তিতে নিয়ম নীতির মধ্যে গণতন্ত্রের মাধ্যমে প্রত্যেকটা দলের ভিত্তিতে সংস্কার করে তারপরে নির্বাচন দিতে হবে। অতি তাড়াতাড়ি নির্বাচন দিলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। সকল দলের মত বিনিময় করে আমাদের জাতীয় নির্বাচন দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি। অতএব আমাদেরকে এই জন্য ধৈর্য ধরতে হবে। পরবর্তীতে যেই নির্বাচন কমিশনার সরকার যেইভাবে নির্বাচনের তারিখ ঘোষণা হয় সেই তারিখে আমরা নির্বাচন করতে প্রস্তুত। আপনার এই অনুষ্ঠানটি এখন সরাসরি দেশ ও দেশের বাহির থেকে অনেক লোক যুক্ত আছে, তাদের উদ্দেশ্যে কোনো মন্তব্য আছে কিনা? আমার উদ্দেশ্য, যারা সারা বাংলাদেশ জাতীয়বাদী দল করেন, বিভিন্ন অংশগ্রহণ করেন, আপনারা প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা পাড়ায় আপনারা সুন্দরভাবে জাতীয়বাদী শক্তিকে আরও শক্তিশালী করবেন এবং আগামী নির্বাচনের প্রস্তুত হবেন। প্রত্যেকটা কেন্দ্র ভিত্তিতে আমাদের কমিটি করে সুশৃঙ্খলভাবে আগামী যাতে আমরা নির্বাচন করি সেই নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার জন্য আহ্বান জানাই। অসংখ্য ধন্যবাদ ম্যাচ পরিবারের পক্ষ থেকে আপনাকে।